ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর মিরপুর এলাকা থেকে, যেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক এই মুহূর্তে কিন্তু জনসংযোগ করছেন এবং তিনি কিন্তু সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে ধানের শীষের প্রতীকপ্রাপ্ত বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি কিন্তু ভোটারদের কাছে কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তার যে কর্মী এবং সমর্থকরা রয়েছে তারা কিন্তু সামনেই ধানের শীষের মিছিল করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমিনুল হক তার যে ধানের শীষ প্রতীক, সেই প্রতীকটি হাতে নিয়ে এবং তার যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেই ইশতেহার হাতে নিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে তিনি যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার এই নির্বাচনী গণসংযোগে কিন্তু মানুষের জোয়ার নেমেছে এবং আমরা যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার শত শত যেই কর্মীরা রয়েছে সেই কর্মীরা কিন্তু ধানের শীষের যে স্লোগান সেই স্লোগানটি দিচ্ছে। যেমনটি দেখছেন যে তারা কিন্তু স্লোগানে বলছে যে গত 17 বছর ধরে যারা ভোট দিতে পারেন না সেই আক্ষেপ ঘুচাতেই কিন্তু আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিবে এবং সেই সাথে তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন ধানের শীষের পক্ষে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা 16 আসনের আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণায়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এবং তিনি কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে ভোট প্রার্থনা করছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে তার অনেক যে নেতাকর্মীরা রয়েছেন এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তার সাথে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমিনুল হক তার যে নির্বাচনী ইশতেহার এবং প্রতীক, সেই প্রতীক এবং ইশতেহার নিয়েই কিন্তু সাধারণ যে ভোটাররা রয়েছে তাদের দ্বারে দ্বারে কিন্তু তিনি ঘুরছেন। দর্শক, ঢাকা 16 আসনের নির্বাচনী প্রচারণা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে একজন সাধারণ ভোটার তিনি কিন্তু ফুল ছিটিয়ে আমিনুল হককে বরণ করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ভোটারদের ভালোবাসা, সেই ভালোবাসায় কিন্তু সিক্ত হচ্ছেন আমিনুল হক। এবং আমরা যতটুকু জানতে পারলাম যে যেই ভোটার তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী হলেও কিন্তু তিনি আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন সাধারণ গণমানুষের নেতা হয়ে উঠেছেন ধানের শীষ প্রতীকের যে নির্বাচন করছেন সেই আমিনুল হক। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ভোটাররাও কিন্তু তাকে বিভিন্ন ধরনের সংবর্ধনা দিচ্ছে। একটু আগেই আমরা যেটি দেখলাম যে একজন দৃষ্টি প্রতিবন্ধী সাধারণ ভোটার তিনি কিন্তু ফুল দিয়ে বরণ করে নিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হককে। দর্শক, এই মুহূর্তে দেখতেছেন যে একজন সাধারণ ভোটারের যে শিশু বাচ্চা রয়েছে সে তাকে কিন্তু কোলে নিলেন আমিনুল হক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত একজন প্রার্থী। ঢাকা 16 আসন থেকে তিনি এবার নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের সাথে কিন্তু তার যে সখ্যতা বা তার যে গ্রহণযোগ্যতা সেটি কিন্তু তার নির্বাচনী প্রচারণায় এলেই বোঝা যায়। আমরা দেখতে পাচ্ছি যে তার যে জনপ্রিয়তা, আমরা দেখছি যে সাধারণ মানুষের তার যে সখ্যতা সেটি কিন্তু তার নির্বাচনী প্রচারণায় প্রকাশ পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার যে নির্বাচনী ইশতেহার এবং প্রতীক সেটি নিয়েই কিন্তু
সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের সাথে কথা বলছেন, ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন।